রূপসী বাউল সাম্রাজ্ঞী শিরিন সুলতানা। আসসালামু আলাইকুম এবং নমস্কার বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক শিল্পীর গল্প যার সুরের মায়ায় আমরা সবাই মুগ্ধ। যার একতারার কণ্ঠের জাদুতে মেতে থাকে বাংলার প্রতিটি কোণ। গ্রামে গঞ্জে হাটে বাজারে যে কোনো অনুষ্ঠানে আপনি দেখবেন শিরিন সুলতানা সবাইকে উন্মাদ করে দিয়েছে, মাতাল করে দিয়েছে। বাংলার লোকজ সংস্কৃতির মূল লোকগীতি, লালন গীতি গেয়ে নেচে মানুষকে হাসিয়ে দুলিয়ে কাঁদিয়ে আজ আমরা জানবো তার সঙ্গীত জীবনের কিছু না বলা কথা। বন্ধুরা, ইন্টারনেটে গুগল এআই এ সার্চ করে অনেক শিল্পী, অনেক জ্ঞানী গুণী কবি সাহিত্যিক, নায়ক নায়িকা, গায়ক গায়িকার অনেকেরই সঠিক তথ্য পাওয়া যায় না। কোথাও কোথাও কিছু ভুল পাওয়া যায়, কোথাও কোথাও কিছু বানানো উদ্ভট গল্প কাহিনী পাওয়া যায়, কিন্তু মূলত বাউল শিল্পীদের বায়োডাটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। শিরিন সুলতানার জীবন ও সাধনা। দীর্ঘ চুলের রানী বাউল সাম্রাজ্ঞী শিরিন সুলতানার অজানা গল্প, অজানা অকথিত গল্প বা জীবন প্রবাহ। সঙ্গীতের হাতে খড়ি। শিরিন সুলতানা জন্মগতভাবেই গানের আবহে বড় হয়েছেন। তিনি মূলত বাংলাদেশের উত্তরাঞ্চলের লোকজ গান এবং বাউল দর্শনে দীক্ষিত। কেন তিনি দীর্ঘ চুলের রানী? তার মঞ্চে উপস্থিতির প্রধান আকর্ষণই হলো তার হাঁটু সমান লম্বা চুল এবং পরনে সাদা বা গেরুয়া বসন। এটি তাকে একজন আধ্যাত্মিক সাধিকার রূপ দেয়। অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত গানগুলোর কভার সং। তার কণ্ঠে তোমরা কুঞ্জ সাজাও গো, দিলকে দয়া হয় না এবং লালন সাইজির জাতির কি রূপ গানগুলো ইউটিউব এবং ফেসবুকের দেয়ালে দেয়ালে ঘুরছে। বন্ধুরা, মঞ্চে দাপট। তিনি শুধু স্টুডিওতে গান করেন না, বরং গ্রাম বাংলার বিশাল সব মঞ্চে একতারা হাতে তার পারফরমেন্সেই তাকে বাউল সাম্রাজ্ঞী খেতাব এনে দিয়েছে। শিরিন সুলতানা বাংলাদেশের একজন উদীয়মান ও জনপ্রিয় লালন সঙ্গীত শিল্পী, যিনি লালন কন্যা নামেও পরিচিত। তিনি বাউল সম্রাট লালন শাহের গান অত্যন্ত আবেগের সাথে পরিবেশন করে দর্শক মাতিয়ে থাকেন, ভক্তদের মনোরঞ্জন করে থাকেন। তিনি লালন গীতি বা বাউল গান গেয়ে বিশেষ পরিচিতি পেয়েছেন। তার কণ্ঠে কারো রবে না এ ধন, জীবন ও যৌবন, আমার ঘরখানায় কে বিরাজ করে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও শনে। গানগুলো বেশ জনপ্রিয়। স্টেজ পারফরমেন্স। তিনি বিভিন্ন বাউল গানের অনুষ্ঠানে এবং স্টেজ শোতে নিয়মিত গান পরিবেশন করেন। তিনি মূলত ইউটিউব চ্যানেল যেমন চ্যানেল জলসা, চ্যানেল রূপালী এর মাধ্যমে লালন গীতি পরিবেশন করে পরিচিতি পেয়েছেন। এটি ইন্টারনেট ও ইউটিউবের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা। তার ব্যক্তিগত জীবনী বা জন্ম তারিখ বিস্তারিত কিছুই পাওয়া যায়নি। বন্ধুরা, দীর্ঘ চুলের রানী বাউল সম্রাট শিরিন সুলতানার কোনো বায়োডাটাই আমার নিকট নেই। বন্ধুরা, ইন্টারনেটে তার সম্পর্কে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যের ভিত্তিতে এবং তার বাউল সাম্রাজ্ঞী ইমেজের সাথে মিল রেখে আপনাদের জন্য এই ভিডিওটি আমি সাজিয়েছি। বন্ধুরা, বাউল সাম্রাজ্ঞী শিরিন সুলতানা, এক নজরে তার জীবনী। তিনি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় লোকসঙ্গীত ও বাউল শিল্পী। তার দীর্ঘ চুলের অনন্য স্টাইল এবং মঞ্চে একতারা হাতে তার পরিবেশনা তাকে দীর্ঘ চুলের রানী বা বাউল সাম্রাজ্ঞী হিসেবে এক বিশেষ পরিচিতি দিয়েছে। শিরিন সুলতানা ছোটবেলা থেকেই মাটির গানের প্রতি অনুরাগী ছিলেন। তার গায়কিতে যেমন দরদ আছে, তেমনি আছে বাউল দর্শনের আধ্যাত্মিক টান। মূলত স্টেজ শো এবং ইউটিউবে তার লাইভ পারফরমেন্সের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার জনপ্রিয় গানসমূহ মানুষ ধরো, মানুষ ভজ, জাতির কি রূপ দেখলাম না
এবং লালন সাঁইজির অনেক বিখ্যাত বিখ্যাত জনপ্রিয় গান লক্ষ লক্ষ ভিউ পেয়েছে বন্ধুরা। তার ব্যান্ডের সাথে বাদ্যযন্ত্রের যে নিখুঁত মিশেল তা আধুনিক দর্শকদের ফোক গানের প্রতি আগ্রহী করে তুলেছে। শিরিন সুলতানা কেবল একজন শিল্পী নন, তিনি আমাদের লোকজ ঐতিহ্যের এক পাহারাদার। তার গানে যেমন লালন সাঁইজির দর্শন ফুটে ওঠে, তেমনি ফুটে ওঠে সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ। একজন মুক্তিযোদ্ধা এবং একজন সঙ্গীত শিক্ষক হিসেবে আমি যখন তার গান শুনি, তার সুর শুনি, তার একতারা বাজানোর ঢং দেখি, তখন মনে হয় আমাদের শেকড় এখনো কত গভীরে। তার দীর্ঘ চুল আর মঞ্চে দাঁড়িয়ে তার সেই আধ্যাত্মিক গায়ন ভঙ্গি সত্যিই বিরল বন্ধুরা। বাউল সম্রাজ্ঞী শিরিন সুলতানার কোন গানটি শুনে আপনার চোখে জল এসেছিল কমেন্টে জানান। সেরা কমেন্টটি আমি আগামী ভিডিওতে পিন করে দেব বন্ধুরা। বন্ধুরা, এই ছিল সংক্ষেপে বাউল সম্রাজ্ঞী শিরিন সুলতানার সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু ভাইদের নমস্কার। সবাই ভালো থাকবেন।